খাদিজা বলে আমি অবাক হয়ে গেলাম, এত রোদ। সৌদি আরব এমনি বালুর দেশ, গরম। আম্মাজান খাদিজা বলে আমি দেখলাম একটা মেঘ এসে রাহমাতুল লিল আলামিনকে ছায়া দিতেছে, ছায়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা মেঘ সব সময় আমার নবীকে ছায়া দিত। সুবহানাল্লাহ বলেন। এ পর্দার অন্তরালের মা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, শোনো মা, তুমিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। এ মোহাম্মদপুরের যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, কোন নবীরে কাদাও আর নবীরে কাদাইও না। নবীর সুন্নতের আমলগুলো চালাও, জীবনটা ধন্য হয়ে যাবে রে বাবা। আম্মাজান খাদিজা বলে আমি তাকে দেখলাম দুইটা সাপ দুই দিক থেকে এসে ফেনা তুলে মুহাম্মদকে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ, জোরে কওমি। সাপই বাতাস করে আমার নবী। আর মুসলমান হইয়া একাই মদিনার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। মুসলমান হইয়া একা মদিনার নবী একাধিকবার বিয়ে করেছে, মদিনার নবীর চরিত্র ভালো না, জোরে বলে না আউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আমার নবীকে উত্তম চরিত্র অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছি। আমার নবীর মতো উত্তম চরিত্রওয়ালা আর কোন নবী দুনিয়াতে আসবে না, ভবিষ্যতে ছিল না। আমার নবীকে উত্তম চরিত্র অধিকারী করে পাঠিয়েছেন কে? ভাইরামান, খাদিজা এটা দেখে পাগল হয়ে গেল। বিকাল বেলা বকরিগুলোর পানি দরকার, কূপ থেকে পানি বালতি দিয়ে তুলতে হয়, কোন বালতির মধ্যে রশি নাই। খাদিজা বলে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজির নাম শুনলে এটা পড়বেন। খাদিজা বলে আমি তাকে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কিনারায় দাঁড়াইছে। পানিগুলো এসে মুহাম্মাদের কাছে এসে এরকম বসে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদু শুধু হামারো এ জমিন। এ আল্লাহর বান্দা, আমার নবী সমস্ত উটগুলারে পানি পান করায়, বকরিগুলারে পানি পান করায়, ভেড়াগুলারে পানি পান করায়। খাদিজা দেখে পাগল হয়ে গেল, হায় রে আমি কারে দিয়া আমার বকরিটা নাই। যেই মানুষের জন্য আসমান পাগল, জমিন পাগল, স্বয়ং আমার আল্লাহ পাগল, আমি তারে দিয়া ভেড়া বকরিটা নাই। না না, আমার নবীজি বাড়িতে আসলে 2-1 মাসের মধ্যে আমার নবী খাদিজা ডাক দিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আর ভেড়ার দায়িত্ব রাখতে চাই না, আমি আপনাকে আমার সমস্ত মাল সামানার ম্যানেজার বানাতে চাই। নবীজি ম্যানেজার হয়ে গেল। আগের ম্যানেজারকে বিদায় দিয়ে দিল। আগের ম্যানেজার আন্দোলন করতে চায়। খাদিজা বলে আন্দোলন করে লাভ নাই, তোরা সবাই যদি চলে যাও আমার কোনো আপত্তি নাই, মুহাম্মাদের কাছে আমার বিশ্বাস রয়েছে। আমার নবীজি ম্যানেজারের দায়িত্ব নিয়ে ও ইয়ামান দেশে চলে গেল। ব্যবসার কাজে যখন যায়, নবীজি তাকাইয়া তাকাইয়া আমার নবীজির হাঁটা দেখে, চলা দেখে। নবী যখন ইস্তেনজা করতে বসে,
গাছগুলো এসে পর্দার ব্যবস্থা করে দেয়। নবী যখন আস্তায় চলে, হরিণ এসে নবীকে সালাম দেয়, সালাম। নবী যখন পানি নিতে যাবে, পানিগুলো এসে আমার নবীর কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে লেখা হয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনি নবীকে আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কও, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সে দূর থেকে কষ্ট দিচ্ছি আপনাদের? মুসলমান ইমানদার, ভালো করে মনোযোগ লাগান। নবী আমান দেশে চলে যায়, খাদিজা তাকায়া তাকায়া ফলো করে, মানে খাদিজা আমার নবীকে পছন্দ করে ফেলছে। সুবহানাল্লাহ। নবীজির বয়স বাড়ে, খাদিজার বয়স 40 বছর হয়ে যায়, নবীজির বয়স 25 বছর হয়ে গেল। ইয়ামান দেশ থেকে, শাম দেশ থেকে আমার নবীজি যখন ব্যবসা করে আসতেছে, খাদিজা দাসীকে ডাক দিয়ে কয়, দাসী রে, আমার মন সাক্ষী দেয়, আজকেই বুঝি আমার ম্যানেজার আমার ঘরের মধ্যে আসবে। কেমনে বুঝলা? দাসী ডাক দিয়া কয়, কেমনে বুঝলা? বলে, আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর হাসতেছে, খেলতেছে। সুবহানাল্লাহ বলে। ও দাসী, দেখছো অনেকগুলো মেঘ নিচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই বলতে দেরি, আমার নবীজি খাদিজার বাড়ির দিকে আসতে দেরি নেই। কেউ টের পায় না, খাদিজা ছাদের উপর দাঁড়াইয়া আমার নবীর ফলো করতেছে। মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে ঢুকলেন। খাদিজা বলে, নবী মুহাম্মদ কেমন আছেন? নবী বলে, আলহামদুলিল্লাহ, মুস্কি হাসি। নবীজি হিসাব দিলেন, 1 মাসে এতদিন এত বছরে যা খাদিজার ম্যানেজার ইনকাম করেছি, আমার নবী 1 মাসে তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি ইনকাম করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রশত পেশোয়া, আলম হুয়া উসে পয়দা ইসে উজালা। পুরো দুনিয়াকে চমকায় দিয়েছে আমার রাসূল। খাদিজার পাগল হয়ে গেল, নবীকে ডাক দিয়ে বলে, নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আমি কোনো হিসাব আপনাদের কাছে আর চাই না, আপনার যেমনি মনে চাই তেমনি আপনি ব্যবসা চালান। নবী কেঁদে দিলেন, না, এটা হয় না, আমার যেমনি ইচ্ছা তেমনি ব্যবসা চালাবো। এই দিক দিয়ে সুযোগ সন্ধানেরা বলবে, খাদিজা মুহাম্মাদের হিসাব নেয় না, এই সুযোগে মুহাম্মদ সবকিছু মাইরা দিয়েছে। কি ঠিক না? না, যে ব্যবসার মধ্যে হিসাব নাই ওই ব্যবসা টেকতে পারে না। ঠিক কি না? দোকান আছে, বেচা বিক্রি আছে, কিন্তু ব্যবসার ম্যানেজার নাই, যে পায় সে টাকা পকেটে ঢুকায়। ব্যবসা থাকবো? লাল বাতি জ্বলে দেবো। ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, না, এমনি আমি চাকরি করব না। এই দিক দিয়ে আবার দাসীকে খাদিজা সব কথা বলেছে, যাও তুমি মুহাম্মদকে বলো আমি মুহাম্মদকে আমার গলার মালা বানাতে চাই, আমি মুহাম্মদকে বিয়ে করেছি। এই কথা যখন দাসী বলেছে, আমার নবী ডাক দিয়ে বলে, না,
আমি তো আমার কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমার একজন গার্জিয়ান আছে। এখন আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আমার আপন আমার চাচা আবু তালেব। আমার গার্জিয়ানকে বলবেন নবী হাও বলে নাই, নাও বলে নাই। নবী এই দুইটা কারণে চাকরি ছেড়ে দিলেন। খাদিজার মাথার মনে হয় পাহাড় ভেঙে পড়ল। খাদিজা খায় না, ঘুমায় না, স্বপ্নে আমার নবীকে দেখে, হাঁটলে আমার নবীকে দেখে। আমার নবীর জন্য হাজার হাজার মেয়েরা জীবন দিতে চায়। দাসীকে বলে, দাসী রে, মুহাম্মদ তোর কেমন লাগে? কয়, মুহাম্মদ যখন হাসি দেয় মনে পূর্ণিমার চাঁদ উদিত হয়। সুবহানাল্লাহ, জোরে বলে। ইয়া মুহাম্মদ, তোমার জন্য আমি পাগল। খাদিজা ঘরের দরজা বন্ধ করে চিল্লায়। নবীজি একদিন চাকরিতে যায় না, 2 দিন যায় না, 3 দিন যায় না। আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা চাকরিতে যাও না কেন? এই কথা, আমি নাকি চাকরি করব, সে নাকি কোনো হিসাব নিবে না। 2, সে আমারে পছন্দ করছে, বিয়া করতে চায়। আবু তালেব কয়, ভালো তো, বিয়া করলে সম্পদ সব আমগো হয়ে যাবে, তুমি কিছু নিবা, আমার কিছু নিবা। নবী বলে, না, এটা হয় না, আমি গরিব, সে বড়লোক। বড়লোকের মাইয়ারা স্বামীর সাথে ভালো আচরণ করতে জানে না, ঠিক না? ছেলেটাই যদি একটু কামাই কম করে, যদি গরিব হয়, তাকে দিয়া বাসার ঝির কাজ পর্যন্ত করায়, আসেনি? ও এলাকার মা বোনেরা, না, ওই স্বামীকে দ্বারা খারাপ ব্যবহার করো, শিক্ষা নেয়, ওই স্বামী তোমাকে বড় মোহাব্বত করে। আল্লাহ নবী বলে, আল্লাহকে সেজদা দেওয়ার পরে দুনিয়ার মেয়েদেরকে আল্লাহ যদি বলতো আর দ্বিতীয়বার দুনিয়াতে কাউরে সেজদা করো, তাহলে তার স্বামীকে সেজদা করতে বলতো। কথা কি বুঝতেছেন? আল্লাহ যেহেতু সেজদা পাবেন, আর সেজদা কেউ পাবে না, ঠিক না? সেজদা একমাত্র কে পাবেন? এই স্বামীকে আজকে অবহেলার পাত্র বানায়। আরো যদি গার্মেন্টসে চাকরি করে, ওরে কেডাবায়। ছেলেরা কামাই করলে সংসারের চিন্তা করে, আর মেয়েরা কামাই করলে ভবিষ্যতের কেরিয়ার ভালো করার চেষ্টা করে। আমাদের জীবনে কোনো শান্তি নাই। সংসারের যারা বড় ছেলে তারা জানে কত কষ্ট, দুনিয়া কত নিষ্ঠুর। ও বড় ছেলেরা, কথা কও না কেন? বড় ভাই রে, ছোট ভাই রে, ছোট বোন রে, সবাই লালন পালন করতে হয়। সবার সব কিছু হয়, বড় ভাই কিছু হয় না। এরপরে বড় ভাই ভালো না। আল্লাহর কসম বলে যাই, বড় ভাইয়ের ঋণ সারা জীবন তুমি শোধ করতে পারবো না। ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, ও চাচা, আমি গরিব, আমি বড় লোকরে বিয়ে করতে ভয় পাই। এই কথা বলতে বলতে খাদিজা এসে নবীজির ঘরের দরজায় হাজির হয়ে গেছে। এই জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব মনে করছে ভাতিজা বুঝি মস্করা করতেছিল। ওমা, খাদিজা এসে হাজির। ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি কাজে যান নাই, আমিও খাই নাই। সুবহানাল্লাহ বলবেন? আপনি যান নাই, আমি ঘুমাই নাই। আপনি যান নাই, কোনো আমার রাখালের যে দুম্বাগুলো, ভেড়াগুলো একটাও মুখে ঘাস নেই নাই। আপনি যদি আমার বিয়ে না করবেন, আমার দুম্বাগুলো মনে হয় একটাও বাঁচবে না, উটগুলোও বাঁচবে না, সব মরে যাবে মনে হয়। আপনি যখন আমার বাসায় থাকতেন, আমার বাসাটা পুরো আলোকিত হয়ে থাকত। ও নবী, আপনি যা চাবেন আমি তাই দেব।
বলেন আপনি কি চান? আল্লাহ নবী বলে লোভ দেখাইবেন না। দুনিয়াতে আমরা কেউ টাকাওয়ালা পয়সাওয়ালা না, আল্লাহ সবাইকে দুনিয়াতে ফকির বানিয়ে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ কয় মানুষ তোমরা সবাই গরিব, ধনী আমি আল্লাহ। আমরা সবাই কি গরিব? ধনী কেডা? আল্লাহ। ওই আল্লাহর সাথে কিছু বড় লোক এখন পাল্লা দেয়। আল্লাহ দিছে ডায়াবেটিস লাগাই দোরা কি কথা কয় না? আল্লাহর সাথে পাল্লা দিস, দুইবার বমিয়া ঝাড়া পাতলা পায়খানা হলে উঠতে পারবি না, ক্যাঁকু করবি, কথা কয় না? আল্লাহর সাথে পাল্লা দে। একটা মশার কামড় সহ্য করতে পারিস না, একবার কামড় দিলে ঘুমায় না। আল্লাহর সাথে পাল্লা দিবি, আল্লাহ সুগারটা বাড়াইয়া দিবে, বাঁচতে পারবি না। প্রেশারটা বাড়াইয়া দিলে গেল গেল গেল। হাতটা যদি ব্লক করে দেয়, ঠিক না? কিসের বাহাদুরি করো? ক্ষমতার বাহাদুরি। নমরুদের কম ক্ষমতা ছিল না, শেখ হাসিনার কম ক্ষমতা ছিল না। ক্ষমতা ছেড়ে দেওয়ার পর একটা ঘন্টা এই জমিনে টিকতে পারে না, ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলো ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলে ওরা মাজলুমানের বসে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা না বুঝ, ওদের করতে নাস্তা না বুঝ, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমরা তো ওই আবু সাইদের ভাই, আমরা দুই হাত টান টান করে দাঁড়াবো, ঠিক কিনা? চালাও তোমার সীমারের গুলি। আমরা তো ইমাম হাসানের উত্তরসূরি, হুসাইনের উত্তরসূরি, বুক টান টান করে দাঁড়িয়ে যাব, গুলি করো। এরপরও বাংলাদেশ নাস্তিক বেঈমানের কাছে আমরা বিক্রি করতে পারি না, ঠিক না? রাগ করিয়েন না, বদ্ধ দিয়েন না, ঠান্ডা লাগছে তো একটু চা খাইতেছি। ওয়াজ কোথায় এখন? ওয়াজ কি মনে আছে? খাদিজা এখন কোথায়? নবীজির ঘরের দরজায়। আল্লাহ যদি চায় গরিবের দরজায় গিয়ে কোটিপতি হুমড়ি পড়ে থাকে। আজকে আমরা গরিবরা ঠিকই ঘুমাইতেছি, বড় লোকের খবর নাই, দেশেও নাই। আমরা চাইছিলাম পদত্যাগ,
আল্লাহ কয় না, সে দেশ ত্যাগ করবে। চাইছিলাম পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। ঠিক কিনা? কথায় কথা আমাকে বলতো রাজাকার, আমরা নাকি পাকিস্তানের দালাল, আসলে ওরাই ভারতের দালাল। ভারতের দালাল তো ভারতেই বলাইছে, আমরা কেউ কি পাকিস্তান গেছি? রাগ করতেছেন ভাই? মুসলমান ইমানদার মহিলারাও আছে নাকি? মহিলারা আসেনি? মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার। এতদিন ছিল তারা এই দেশের সরকার, যেমনি হোক হয়েছিল। আমি কি ওদের 10 মিনিট ওদের বলবো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী, মায়া নবী আমার খাদিজাকে ডাক দিয়া কয়, খাদিজা তোমাকে বিয়ে করতে পারি আমি, মুহাম্মাদের শর্ত হলো 3টা। কয়টা গো? শর্ত নম্বর 1, ও খাদিজা 1 নম্বর শর্ত, তোমার যত সম্পদ। আবু তালেব খুশি হয়ে গেছে, ভাতিজা মনে কইব আমাকে দেওয়া লাগবে। আল্লাহ নবী কি তাই কইব? কেমন মায়া নবী আমার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা তোমার যত সম্পদ সব ইসলামের জন্য তোমাকে দান করে দিতে হবে। খাদিজা বলে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। খাদিজা পাগলির মতো হয়ে গেছে, হাদিস শরীফে আসছে পাগলি হয়ে গেছে, একবারে পাগলের মতো। 2 নম্বর শর্ত, খাদিজা ও খাদিজা আমার বর্তমান যেটা ঘর, খেজুর চাটার ঘর, কোনো খাট নাই, কোনো পালন নাই, খেজুরের পাতার উপরে একটা বিছনা, এর মধ্যে তোমাকে ঘুমাতে হবে। খাদিজা বলে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে খাদিজা আমি মুহাম্মাদের বাড়িতে এমন দিন আসবে চুলে আগুন জ্বলবে না, তুমি কি পারবা মেনে নিতে ক্ষুধার জ্বালা? তুমি এক বাপের একটাই মেয়ে, তোমার বাবার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। ডাক দিয়া বলে, নবী গো, একদিন কেন 1000 দিন যদি চুলায় আগুন না জ্বলে, আমি মুহাম্মদকে দেখে দেখে আমার ক্ষুধা নিবারণ করব। হাদিস শরীফে আসছে, দেখি এবার কত দূরে সুবহানাল্লাহ বলতে পারেন। হাদিস শরীফে আসছে, কেউ যদি ঈমানওয়ালা চোখে নবীর চেহারার দিক তাকাইতো, সে যদি 10 দিনের অনাহার থাকতো, আল্লাহ তার পেটের ক্ষুধা নিবারণ করে দিত। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে হার মেনে যায়। আবু জেহেল একদিন বলতেছে, মুহাম্মদ তুমি যদি নবী হও, চাঁদকে 2 টুকরা করে দেখাও। আল্লাহ নবী শুধু বলে, চাঁদ আমি যদি আল্লাহর নবী হই, আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার আমার আল্লাহ। ও চাঁদ মেহেরবানি করে 2 টুকরা হয়ে যাও। আবু জেহেল বলে, আমি দেখলাম সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আবু জেহেল এর পরেও ঈমান আনতে পারে নাই, তার কপাল মন্দ। এখানে অনেক মানুষ বসে আছে, সবাই আজকে ইশার নামাজ পড়েন নাই, কপাল লাগে কপাল। ও ভাই, ফজর যেন কাজা না হয়। আমি আর 10 মিনিট বলে ছেড়ে দেবো, আপত্তি নাই তো? আমি যদি সারা রাত বয়ান করি আপনারা শুনবেন আমি জানি, কিন্তু এতটুকু মাকসাদ আমার, আর 10টা মিনিট আমি মা বোনদের জন্য কিছু কথা বলবো। যদি না বলি মহিলারা গালি দিবে, হুজুর আমাদের জন্য কিছুই বললো না। আম্মা জান খাদিজার সাথে আমার নবী যে বিয়ে হয়ে গেল,
ছোট্ট একটা মেয়ে, নাম হলো ফাতেমা। সাথে মা বড় স্বামী ভক্ত ছিল। আলীর সাথে নবীজি ফাতেমার বিয়ে দিয়ে দিলেন। আলী ছিলেন ইসলামের ৪র্থ নম্বর খলিফা। ফাতেমার বিয়ে হওয়ার পর 2টা আল্লাহ পুত্র সন্তান দান করলেন। একটার নাম হাসান আর একটার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের চেহারা আমার নবীর মতো সুন্দর। দুইজনকে এক জায়গায় করলে আমার নবীর চেহারা ভেসে ওঠেন। ফজরের নামাজের পর ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে গেল। হযরত আলী ফজরের নামাজ পড়ে এসে দেখে আলীর স্ত্রী ফাতেমা কাঁদতেছে। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তুমি কাঁদো কেন? আলীর চোখে কান্না, ফাতেমার কান্না। আলী ডাক দিয়ে বলে, বিবি তুমি কাঁদো, আমি কাঁদি। ও বিবি, কি হয়েছে, কাঁদো কেন? ডাক দিয়ে কয়, স্বামী একটু বক্সের সাউন্ড বাড়ান না ভাই। তুমি কেন কাঁদো? এই জন্য আমি কান্দি। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজকে একটা স্বপ্ন দেখছি। আমার বাবা মদিনাওয়ালা নবী স্বপ্নের মধ্যে আমার আইয়া কয়, ফাতেমা আলীর দস্তরখানায় সাহারি খাইবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দস্তরখানায় তুমি ইফতারি করবা। ও আলী রে, স্বপ্নের ব্যাখ্যা কি? আলী কি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে না? নবী আমার বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাদ করদন বিহিসাব, খলকে রাদা দনজায়া বেবাসয়া। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী স্বপ্নের ব্যাখ্যা কি? আলী চোখের পানি বিনাইয়া বিনাইয়া কান্দার বলে, বিবি স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, আজকের পরে তুমি আর দুনিয়ায় থাকবা না, আজকে তোমার মরণ হয়ে যাবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে গিয়ে ইফতারি করবা। ফাতেমার কান্নার আওয়াজ। ও প্রাণের স্বামী, আপনি কি বলেন? আমি দুনিয়ায় না থাকলে তো আপনি এতিম হয়ে যাবেন, আমার সন্তান 2টা এতিম হয়ে যাবে। ওরে স্বামী, আমি ফাতেমা 40-এর কোঠায় বয়স চলে, আমি ফাতেমা অনেক হক তোমার আদায় করতে পারি না, নষ্ট করেছি, তাহলে তুমি ক্ষমা করে দাও। আলী ফাতেমাকে জড়াই ধরে বলে, না তুমি আমারে ক্ষমা করো, কারণ আমি তোমারে কষ্ট দিয়েছি, তুমি আমারে কষ্ট দাও নাই। এর বিবি, মক্কার বড় বড় কাফের বেঈমানেরা তোমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি আলীর চাল্লাই চুলো নাই, তুমি আমাকে বিয়ে করেছো বিবি। আমার মতো গরিব কেউ নাই, আমি আলী ঠিক মতো তোমারে খানা দিতে পারি নাই, কাপড় দিতে পারি নাই, শোয়ার জায়গাও দিতে পারি নাই রে বিবি। আমি আলীকে ক্ষমা করে তো আল্লাহর আদালতে আসামি বানাইও না। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী তুমি আমারে ক্ষমা করে দাও। হাদিস শরীফে আসছে, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও প্রাণের স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন, কোনো দাবি দেওয়া রাখবেন না। সকাল হয়ে গেছে, সূর্য উঠে হয়ে গেছে। হাসান হুসাইন 2 ভাই মাদ্রাসা শেষ করে বাড়ি চলে আসছে। এসে দেখে মা কাঁদে, আব্বা কান্দে। মা কান্দো কেন? ফাতেমা চোখের পানি বন্ধ করলেন, সন্তান 2টাই কোলে নিয়ে বলে, আয় আয়, তোরা আমার বুকের মালিক, আদরের ধন, আমি মাকে শেষবারের মতো দেখে নাও। হাসান বড় বুদ্ধিমতী ছিল,
হুসাইনের বড় বুদ্ধি ছিল, ডাক দিয়া কয় মা গো কি হইছে, শরীরে জ্বর পুড়ে যায়, চলো দুই ভাই মিলে ওজার কাছে যাই, ডক্টরের কাছে যাই, মাকে সুস্থ করা লাগবে। ফাতেমা বলে না বাবা, কোথাও যাওয়া লাগবে না, মৌতের চিঠি চলে এসেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথাটা কার? ও সন্তান, আমি মার কাছে বস, আমি মার কিছু ওসিয়াত। মা তুমি কি বলতে চাও? মা বলে আজকের পরে আমি মা তোদের মাঝে থাকবো না। স্বপ্নে তোর নানা আমারে ডাক দিছে, জান্নাতে নিব। হাসান মাকে জড়াই ধরল, হুসাইন জড়াই ধরে বলে মা গো তুমি যদি না থাকো কে আমাদেরকে আদর করবে? মা আমা এই দুনিয়াতে যার মা নাই সে জানে মার কত দাম। এই দুনিয়াতে যার বাবা নাই সে জানে বাবার কত দাম। এই দুনিয়াতে যার মা নাই তার মতো হতভাগা কেউ নাই। ও মা তুমি মারা গেলে আমরা কাকে মা বলে ডাকবো? ফাতেমা ডাক দিয়ে কয় সন্তান, আমি মার ইন্তেকালের পর তোরা দুই ভাই আমি মাকে ভুলে যাবি না। হাসান হুসাইন ডাক দিয়া কয় মা গো আল্লাহ যে দোয়া শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মা বেশি বেশি দোয়া করো। মা কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরায় না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় রে আম্মা জান। ও এলাকার মা বোনেরা মনে কি চায় না আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে? মনে কি চায় না আপনার সন্তান আপনার জন্য যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে কাঁদবে? মনে কি চায় না রে মা গো তোমার সন্তান তোমার জন্য কাঁদবে রে মা? যদি মনে চায় একটা সন্তান রে হাফেজ বানাও, আলেম বানাও, একটা হাফেজ সব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। একজন আলেমকে আল্লাহ তাই পাওয়ার দিয়া দিবে। কামরুল আলম হাফিজি মাদ্রাসা আমার ভাই, এই মাদ্রাসা করেছে, এটা মাদ্রাসা আমি আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম। এই মাদ্রাসা টিকে রাখবেন কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে আমানত। এখানে আপনাদের সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আল্লাহর কসম এই সন্তানটার কবরে জাহান্নামের আগুনের বাতি জ্বলবে না। কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কাঁদতেছে আর বলে বাবা আয় আয়, আমি মার বুকে আয়। সন্তান দুইটাকে গোসল করায়, মন ভরে না। একবার গোসল করায় মন ভরে না, দুইবার গোসল দেয়, তিনবার গোসল দিয়া গালে চুমো খায়, কপালে চুমো খায়। এক পর্যায়ে সন্তান দুইটাকে গলায় জড়াই ধরে বলে এরে সন্তান আমি মাকে ভুলে যাস না, আমি মার মতো আপন এই দুনিয়াতে তোদের কেউ নাই। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা, কি করুণ ইতিহাস। ফাতেমা মৃত্যুর কোলে পড়ে গেল, ফাতেমাকে বুকে জড়াই, আলীকে বুকে জড়াই নিয়ে ফাতেমা বলে আলী আমার মরার আগে 3টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত
আমার মৃত্যুর পর আপনি একটা বিয়ে করবেন। 2 নাম্বার ওসিয়াত, আমার মরণের পর আমার কলিজার টুকরো এতিম 2টা সন্তানদের সপ্তাহে একদিন গোসল দিবেন, একদিন খানা খাওয়াইবে, আর একদিন আমি মায়ের মতো নিয়ে ঘুম পাড়াইবে। আমি মা সন্তানদের কখনো কষ্ট দেই না। ও প্রাণের স্বামী, আমার 3 নাম্বার ওসিয়ত, আমার মরণের পর বেশি দেরি করবেন না, দ্রুত বিদায় করে দিবেন, বেশি মানুষরে খবরও দিবেন না। আর আমার বাংলাদেশে মারা গেলে 3 দিন 4 দিন বরফ দিয়ে রাখে, বরফ দিয়ে মেডিসিন দিয়ে। সন্তানে একটা শিক্ষার দিবে, মা গো, মা উঠা আব্বা করে ডাক দিব, ওই কান্নাটা তো যায় না আমাদের, ডাকদার রব্বানা যালামনা, আল্লাহ কয় সাথে সাথে সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিই। যে মারা গেছে তাকে দ্রুত দাফন করে দাও, কারণ আমাদের সবার সম্পর্ক আল্লাহর সাথে, দুনিয়াতে আমাদের কোনো সম্পর্ক নাই। হুব্বুদ দুনিয়া রাউসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাম্মত সমস্ত ক্ষতির মূল, মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, কিছুই না, কিছুই না। নবীজি বলে, দুনিয়াতে তোমরা কম হাসো, বেশি বেশি কাঁদো। আজকে তো আমাদের চোখে পানি নাই, কান্না নাই, অন্তরটা পাথর হয়ে গেছে। এই পাথরওয়ালার হৃদয়গুলোর জন্য আমার বড় কষ্ট হয়। মুসলমান ইমানদার, খাতুন জান্নাত ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। আলী নবীজির স্ত্রীকে দিয়ে গোসল দিলেন, লাশটা খাটনিতে নিলেন। একটা খাটনি ধরার জন্য কয়জন মানুষ দরকার? একটু জোরে কর না। আলীরা কয়জন? হাসান, হুসাইন, আলী, আর একজন দরকার। আলী বলছে, কাউরে বলবেন না, দুনিয়ার জীবদ্দশায় কেউ আমারে দেখতে পায় না, মৃত্যুর পরে যদি আমার চুল দেখে, নাক দেখে, মুখ দেখে, জান্নাত জামার জন্য হারাম। কত মহিলা সুন্দর চুলগুলোকে রং করে লাল বানায়, আবার এগুলো মানুষকে দেখে দেখে বেড়ায়। বোন রে, তোর পা 2টা গায়ে দে, আমি তোর পা 2টা ধরব। খবরদার রে বোন, আধুনিকতার ছোঁয়া পেয়েছো, জাহান্নাম নিজে নিজে কামাই করিও না রে বোন। দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সোহাগ মাথার উপর সূর্য চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। ওই দিন ৭৪,০০০ সূর্যের মুখ খুলিয়া যাইবে। গুনাহগারের মগজগুলো টাস টাস করে ভাতের মারের মতো তুলে তুলে পড়বে। আর এই বেনামাজি নারীগুলো মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। বেপরদা নারীগুলো হাউমাউ করে কাঁদবে, জিহ্বাগুলো টান দিয়ে বাহির করে সবাই জিহ্বার উপর পা দিয়ে হেঁটে যাবে। হাতে ধরি বলি, বোন পর্দা কর, আল্লাহর বিধান মানো। ইসলাম কত সুন্দর সুস্পষ্ট দলিল দিয়েছে। ফাতেমার লাশ নিয়ে আলী কবর দেশে রওনা। হঠাৎ করে দেখে একটা পাগড়িওয়ালা হুজুর জিকির করতে করতে মরুভূমির বালু দিয়ে দৌড়াইতেছি। বলেন সুবহানাল্লাহ। কে তুমি? বলে আনা আবু যার গিফারি। আল্লাহু আকবার বলবেন না? এ আবু যার, কেন তুমি? আবু যার গিফারি বলে, ফাতেমার ইন্তেকাল হয়েছে, তুমি আমারে না বললেও আমার আল্লাহ আমারে খবর দিয়েছে। ফাতেমার কবর তো আমাকে কবরে নামাইতে হবে। একটা খাটনি কান্দে নিয়ে কবর দেশে চলে যায়। আবু যার গিফারি কবরে নামলেন। নামার পর ডাক দিয়ে বলে, কবর
খবরদার এই লাশের সাথে বেয়াদবি করবি না। ওরে কবর, তুমি জানো এই কবর বিশ্ব নবীর মেয়ে, নাম হলো ফাতেমা। কবর রে বেয়াদবি করবা না। 2 নম্বরে শিরিক খোদার স্ত্রী আল্লাহর পাক, ওই কবর বেয়াদবি করবা না। 3 নম্বরে হাসান হুসাইনের মা, নাম হলো ফাতেমা। 4 নম্বর পরিচয় জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, নাম হলো ফাতেমা। আই কবর, খবরদার খবরদার বেয়াদবি করবেন। আল্লাহর অর্ডার, কবরের জবান খুলে গেল। কবর ডাকতে বলে, আরে আবু যার গিফারি, ভালো করে শুনিয়ে নাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আবু যার, বিশ্বনবীর ফাতেমাকে আমি চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, শিরে খোদা আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, জান্নাতি তামাম নারীদের সরদারিনী ফাতেমাকে চিনি না। আমি চিনি নেক আমল, যে নেক আমল নিয়ে আমি কবরের মধ্যে আসবে, আল্লাহ তাআলা কবরের নিচেই তাদের জন্য একাধিক নহরের ব্যবস্থা করে দিবে। একটা থাকবে দুধের নহর মানে নদী, একটা শরবতের নদী, একটা মধুর নদী, এরকম একাধিক মধু আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন। ফাবি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। নিয়ামতের শুকরিয়া আদায় করে কেমনে শোধ করবেন? আল্লাহ এত 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 নিয়ামত দিয়েছেন। আবু যার গিফারি কান্দে জারে জার হয়ে গেল। উঠলেন, ফাতেমাকে কবরে নামাইলেন, আবু যার গিফারি মাটি দিলেন। আলী দোয়া করে, আল্লাহ আমার ফাতেমা বড় ভালো ছিল, ফাতেমাকে ক্ষমা করে দাও। ফাতেমার মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের আগে নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী আমার, আমি খাদিজা ইন্তেকাল করবা, ওই কবরের সওয়াল জবাব উত্তর কি আমি দিতে পারবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কবরে যাওয়ার সাথে সাথে আমার আরো 2 জন স্ত্রী এসে তোমার সাথে মোলাকাত করবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর খাদিজার তো প্রথম স্ত্রী, আল্লাহর নবী প্রথম স্ত্রী ছিল কেডা? খাদিজা না? খাদিজার বয়স 40 বছর, নবীজির বয়স কত? 25। এখন আপনার স্ত্রী, প্রশ্ন আসতে পারে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা কবরে আমার 2 জন স্ত্রী তোমার সাথে মোলাকাত করবে। একজন স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, ফেরাউন ছিল খারাপ জাহান্নামী। আল্লাহ তাআলা জান্নাতে আসিয়াকে আমার সাথে নিজেই বিয়ে দিবেন। জোরে বলেন। 2 নম্বর ঈসা নবীর মা মারিয়াম, বিনা বাপে ঈসা নবীকে পয়দা করাইছেন কে? আসিয়াকে আল্লাহ তাআলা আমার নবীর সাথে জান্নাতে বিয়ে দিবে। ডাক দিয়া কয়, খাদিজা তোমার মরণের পর সবাই যখন মাটি চাপা দিয়ে চলে যাবে, তোমার কাছে নিজে আসবে ওই 2 জন তোমার বান্ধবী, আমার স্ত্রী। একজন জান্নাতে রাস্তা দেখাবে, আর একজন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। খাদিজার মরণ হয়ে গেল, দাফন কাফন হবে। নবীজি নিজেই কাফন পরাইয়া লা
লাশটা কবরে নামাইয়া মুখটা কিবলার দিকে করে দেয়। আপনারা দেন না? কিবলার দিকে মুখ করে দেন তো? কেন কেন দেন বলেন? কেন দেন এটা জানেন না? আচ্ছা আমি বলবো এখন, বলেন হুজুর আপনি বলেন, বলেন বলেন বলি ইনশাআল্লাহ। খাদিজার মুখটা কিবলার দিক করে দেয়, নবী উঠলে আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। আল্লাহু আকবার। আবার নবীজি মুখটা কিবলার দিকে করে দেয়, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। এরকম করতে করতে 8 বার 9 বার 10 বার আল্লাহু আকবার জোরে কও, আওয়াজ করে বল আল্লাহু আকবার। মুখটা বারবার আসমানের দিকে হয়ে যায়। নবীজি অবাক, জিবরিল এসে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। নবী উঠেন। খাদিজার মুখ আসমানের দিকে কেন হয় নাকি জানতে চায়। নবী বললেন আমাকে বলো, না বললাম এখান থেকে লড়বো না। কত সাহাবা ইকরামের মুখ কিবলার দিকে রাখলাম, পশ্চিম দিক করে রাখলাম, খাদিজার মুখ কিবলার দিক কেন থাকে না? আমার খাদিজা কি কোনো গুনাহ করেছে? আমার খাদিজা তো ইসলামের জন্য সব দান করে দিয়েছে যেদিন থেকে মুসলমান হয়েছে। এক বিন্দু অন্যায় আমার খাদিজা করে নাই। বলবো আমি কি কারণে? কারা কারা একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আমি দেখতে চাই কার কার বাবা দুনিয়াতে বেঁচে নাই। বাবা কার কার বাবা নাই? হাত নামান। কার কার জনম দুঃখী মা নাই? মা নাই, হাত নামান। কার কলিজার টুকরা সন্তান নাই? বলেন একটু, কার কার কলিজার টুকরা সন্তান নাই? সন্তানের লাজরা দাপন করেছে, সে জানে কত কষ্ট রে বাবা। হাত নামান। এই মাদ্রাসার জন্য 30 পারা কোরআন শরীফ আপনারা আমার আগের বক্তাকে অনেক টাকা দিয়েছেন, আমি আমার হাতটা পেতে দিলাম এই মাদ্রাসার জন্য। আমি 30 পারা কোরআন শরীফের জন্য 30 জন মানুষ দেখতে চাই। নগদ একটা করে কোরআন শরীফ হাদিয়া দিবেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পে। হুজুর আমি 500 টাকা নগদ দেব, একটা কোরআন শরীফের হাদিয়া। আল্লাহ কবুল করে 2টা দিলে 1000। আমি দেখতে চাই অনেক মা বোনেরা রয়েছেন এখানে, অনেক মানুষ আপনারা রয়েছেন বাবা। আমি 30 পারা কোরআন শরীফের জন্য 30 জন দেখতে চাই। আল্লাহ কবুল করলে উঠবেন না কেউ, আল্লাহ কবুল করলে দিতে পারবেন, কবুল না করলে পারবেন না। 1 নম্বরে দেখতে চাই কোন মায়ের সন্তান রয়েছে। হুজুর আমার নারায়ে তাকবীর। এটা কেডা? মনির ভাই 500 টাকা বলেন মারহাবা। আব্দুল জলিল ভাই, আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল জলিল, নারায়ে তাকবীর। 500 টাকা দিও না টাকা, জোরে বলেন মারহাবা। মাহবুব ভাই 2টা কোরআন শরীফ হাদিয়া, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। লেখেন আমি 30 জন চাইছি। আবার বলি শোনেন, আল্লাহ দান করলে হায়াত বাড়াইয়া দেয়, দান করলে আপনার কবর আযাব মাফ করে দেয়, আল্লাহ দান করলে বিপদ আপদ থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মেজবাউদ্দিন ভাই 500 টাকা। মোহাম্মদ বকুল ভাই, আমি কি দোয়া না করে বাড়ি যাই? 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করতে হবে। ও পয়গম্বর, খাদিজার মুখটা কিবলার দিক করে দেন, বারবার আকাশের দিকে উঠে যায়। কারণ কি জানেন? আমি আল্লাহ এবং আমার সমস্ত তারকা খাদিজাকে সালাম জানাই। সালাম। আল্লাহু আকবার জোরে কও। কেন কয়? খাদিজা হলেন আপনার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলে। এ যুবক, যেই মেয়েটা তোমাকে ভালোবেসেছে, তোমার টাকা ছিল না, তোমার দুঃখের দিনের সাথে ছিল, ওই মেয়েটাকে বলবি না। টাকা হইছে আর অনেক বান্ধবী হবে, খবরদার, এগুলো ধোঁকা ধোঁকা ধোঁকা। দুঃখের দিনের কাছের মানুষ আসল মানুষ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সাউন্ড বাড়াও।
ভালো রব্বানা সালামনা